স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং নিজেকে সেফলি রাখছেন। ইউ সেফ অ্যান্ড হেলদি, এটি এখন আমাদের কোভিডের একমাত্র বাণী। নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং কোভিডের হাত থেকে নিজেকে রক্ষা করুন। ভয়ের কিছু নেই, কিন্তু সুরক্ষাটাই আমাদের সবচেয়ে বড় কর্তব্য না। যাই হোক, কোভিডের ভিতরে আমরা সবাই একটু হতাশাগ্রস্ত, উদাসীন। কিছুই করার নেই, ঘরে মাঝে মাঝে বন্দি অবস্থায় আছি। না আছে আয়, না আছে উপার্জনের কোনো পথ খোলা। সব প্রান্তে কিন্তু বন্দি আমরা। থমকে গেছে আমার পৃথিবী, থমকে গেছে আমি। কিন্তু তারপরেও বেঁচে তো থাকতে হবে। তো বেঁচে থাকার জন্য কিছু জানা এবং শোনা, কিছু শেখা, সেটার উপরে নয় এই ক্লান্ত সময়ে একটু না হয় নিজেদেরকে একটু বিলিয়ে দিই, একটু সময় দিই। হয়তো একদিন এই কোভিড চলে যাবে, আমরা আবার নিজেদের জীবন ফিরে পাব। সেই কারণেই আসুন আমি কিছু কথা বলি, কথাবার্তা হোক। আমি আজকে যে কোটেশনটা নিয়ে আমি একটা আলোচনা করব, সেটা আমার এই বইটা থেকে। একটু ভাবো, এই কোটেশনগুলো আমারই লেখা। আমি একটা কোটেশন পড়ছি। সকাল হবে, রাত পোহাবে, ক্যালেন্ডারের পাতা উল্টে যাবে, বয়সের সংখ্যাটাও বেড়ে যাবে, উচ্ছ্বাসটা যেন রয়ে যাবে, কমতি হবে না। তা না হয় মৃত্যুর আগেই মৃত্যু হবে, সৃষ্টি হবে না। কথাটা কি বলছি জানেন? কথাটা বলছি একটা কথাই, সকাল হবে, রাত হবে, ক্যালেন্ডার পাতাটা উল্টাবে, ফাইন। সংখ্যাটা শুরু বাড়বে, একদিন 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 করতে করতে 1 মাস বাড়বে, 1 বছর বাড়বে, বাড়ুক না। সেটা তো তার প্রক্রিয়া, সেটা সে করবেই। দ্যাটস দ্য প্রসেস। ওখানে তো আমার থামানোর কিছু নেই, কিন্তু আমার জন্য উচ্ছ্বাসের কমতি না হয়ে যায়। আমরা অনেকেই আজকাল একটা কথা বলি, হ্যাঁ বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি, অর্জনটা কি করেছেন? অর্জনটা কি করেছেন? বয়সের গণনাটা ঠিকই রাখছেন আপনি, 50 হয়েছে, 60 হয়েছে, 62 হয়েছে, 65 হয়েছে। কিন্তু আমি যদি এখন বলি আপনার অর্জনের সংখ্যাটা গণেন তো দিকে কোথায় আছেন? আপনার বয়সের সঙ্গে ওটা সামঞ্জস্য আছে কিনা? তখন হয়তো একটু মুখ থুবড়ে পড়বেন, 1-2 ছাড়া। And you know what is more important in life? You are not supposed to count your days. You are supposed to count your achievement of life. জীবনে কি অর্জন করেছেন, প্রতিদিন আপনি কি অর্জন করেছেন, প্রতিনিয়ত কি অর্জন করেছেন, count that. But don't try to become a coward person and start counting your days, counting your years. আমার বয়স বেড়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে। ভাই বয়স বাড়ছে তো আপনি করার তো কিছু নেই, ওটা আপনার হাতে নাই। আপনার হাতে যেটা আছে সেটা আপনি কি করছেন সেটা বলুন। সকালে সূর্য উঠবে, বিকালে অস্ত যাবে, রাত পোহাবে। Gentlemen, what is more important, এই যে সময়টা 24 hours, what did you achieve? কতটা ভালো কাজ করেছেন আপনি, কতটা জীবন অর্জন করেছেন আপনি, that is very important today. আপনি জীবনে কি অর্জন করেছেন সেটাকে কাউন্ট করুন। এবং একটা কথা আমি আপনাকে বলছি, you know what I'm saying, উচ্ছ্বাস যেন কমে না যায়। আমাদের দেশে মানুষ একটু বুড়ো হলেই সে একেবারে প্রথমেই চলে যায় সাদা কাপড়ে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি। কেন? আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি।
Arey bhai, you go to any part of the world, you go to Singapore, you go to Hong Kong, you go to China, you go to Japan, এই বুড়ো মানুষগুলো সবসময় কালারফুল পরে। আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম, কারণ আমি দেখেছি আমাদের দেশের লোকগুলো সব সাদা কাপড় পরে। আমি ওদেরকে বললাম, যে ইউ আর ওয়ারিং অল কালারফুল ক্লোথস, ওয়াই? বিকজ ইউ আর ওল্ড ম্যান। উত্তরে তারা যে কথাটা বললো আমাকে, আমি চমকে উঠলাম, লুক, উই আর ওল্ড ম্যান, বাট দ্যাট ইজ এ নাম্বার অফ লাইফ, বাট উই ওয়ান্ট টু বি মোর এনথুসিয়াস্টিক, মোর এনার্জেটিক। আমাদের যেন উচ্ছ্বাস কমে না যায়, সেই জন্য আমরা কালারফুল পড়ি, বিকজ উই হ্যাভ মেনি থিংস টু ডু ইন লাইফ বিফোর উই ডাই। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের অনেক কিছু করার আছে। আমি বুড়ো ভেবে আমি যেন কখনোই বিষণ্ণ হয়ে না যাই, সেই কারণে উই ওয়ার অল কালার ক্লোথস, বিকজ উই ওয়ান্ট টু বি ইয়াং, উই ওয়ান্ট টু বি এনার্জেটিক। আমরা যেন কখনোই ক্লান্ত যেন হয়ে না যাই, বিষণ্ণ যেন না হয়ে যায়, মরালটা যেন না নেমে যায় যে আমি বুড়ো হয়ে গেছি। নো, উই আর নট ওল্ড ম্যান। আমি জাপানে একবার ট্রেনিং করতে গেলাম, and I found a very old man and he's working like a young man. আমি তাকে বললাম, you are an old man. উনি হেসে বললেন, I am not an old man. I said, why? Oh, the age is a number. It has started counting like a watch. I'm not concerned about it. But I am an able-bodied man. আমাদেরকে এই একটা জায়গায় বলতে হবে। অনেকে বলে আমার চুল পেকে গেছে, আমাকে অনেকে এসে বলে আমার কিন্তু স্যার আমি বুড়ো হয়েছি, আমার চুল পেকে গেছে। চুল পেকে গেছে ভালো কথা, অর্জন করেছেন কি? হোয়াট ইজ ইয়ার অ্যাচিভমেন্ট? যে সাদা চুলগুলো আপনাকে সাক্ষী দেবে দিস ইজ অ্যাচিভমেন্ট অফ লাইফ। স্যার অ্যাচিভমেন্ট তো কিছু নেই, তাহলে সাদা চুল নিয়ে দুঃখ করেন, কারণ অর্জন তো কিছু করতে পারেনি। সেই কারণে আমি যে কোটেশনে যে কথাটা বলছি, উচ্ছ্বাস জীবনে কখনোই শেষ করবেন না, উচ্ছ্বাস থাকতে হবে। ইউ মাস্ট বি এনথুসিয়াস্টিক। আই এম নট এ ওল্ড ম্যান, আই এম এ ইয়াং ম্যান, বিকজ আমার এখনো এই বয়সে আমি যা অর্জন করেছি, যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি, সেটা দিয়ে আমি আরো বেশি অর্জন করতে পারবো। And if you say, I'm an old man, your moral goes down. আমার একটা বন্ধু সেদিন বলছে, আমার তো বয়স হয়ে গেছে, বুঝেছো? আচ্ছা, তার মানে কি রিটায়ার করে গেলে? হ্যাঁ, রিটায়ারই তো হয়ে গেলাম, এখন কি করো? কিছুই করি না। তো কিসের অপেক্ষায় আছো? ও হাসতে হাসতে বললো, ওই যে ওপারে চলে যাব। ও, সেটার দিনই গুনছ? কি করবো বলো, তুমি তো থামোনি। আমি সে নাও, আই ডোন্ট ওয়ান্ট টু। জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইউ কিপ অন ট্রাইং টু ডু সামথিং টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, contribute to the society, contribute to the family, contribute to the world. Why you say that you are an old man? But rather you say that I am an experienced man, I have full of dignity. তোমাদের যেটা নেই আমার সেটা আছে। তুমি যেটা জীবন অর্জন করতে পারোনি, আমি আমার এই জীবন দশায় এতটা সময়ে আমি এই অর্জন করেছি। আমি বলছি আমি 60 বছরের একজন এক্সপেরিয়েন্স দক্ষ ব্যক্তিত্ব। Come on, what do you want? And I am going to help you. That is very important, gentlemen. উচ্ছ্বাস কমাবেন কেন? You go to Japan, তারা প্রচন্ড জোকস বলে। আমার একটা ক্লাসে একজন টিচার আসলেন, and I don't think he is less than 65 years old. উনি এসেই বললেন, you know what did they do? I said, what he did? He said, look at this book, look at this book. তো আমরা বললাম, what is in it? উনি বললেন, এটাতে 1000 জোকস আছে, কিছু জোকস তোমাদেরকে শোনাবো। আমরা হেসে দিলাম। উনি বললেন যে লাইফ স্টার্ট উইথ এ স্মাইল, লাইফ স্টার্ট উইথ এ স্মাইল, the jokes will make you smile. And I want to start my class
making you smile very early in the morning. আমরা খুব অবাক হয়ে গেলাম। মাঝে মাঝে জোশ করছে, আমরা হাসাহাসি করছি, হই হল্লা করছি, আমাদের উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে। উনি কি সুন্দর ক্লাসগুলি করে গেলেন, অসাধারণ ক্লাস করালেন। What an experienced person. আর আমি উনিকে জিজ্ঞেস করলাম, স্যার ইউ আর ওল্ড ম্যান? উনি হেসে দিয়ে বললেন, no, I'm not an old man, I'm an experienced man, gentlemen, young boy, I'm an experienced person. He said, I worked in the corporate world for 35 years. Now I'm in teaching, I'm a consultant, I'm learning every day. Every day I'm learning, and I'm very excited. When I learn new things, I'm excited, and you should be. উচ্ছ্বাস কমেনি। হাসতে হাসতে 3টা ঘন্টা ক্লাস করালেন, টের পেলাম না কখন 3 ঘন্টা চলে গেল। আর আমাদের এখানে একটু বয়স হলে আমার মাথায় ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার গিরাতে ব্যথা, উঠতে পারি না, ঘুম ভাঙে না, চলতে পারি না। যত না বয়সে আপনি বার্ধক্য হচ্ছেন, নিজেকে আরো বেশি বার্ধক্য করছেন। ইউ ওয়ান্ট টু রিটায়ার ইন লাইফ। মৃত্যুর আগেই মরে যাচ্ছেন। Why you do it? বয়স বাড়বে, তাতে কি আসা যায়? আমার উচ্ছ্বাসে কোনো কমতি হবে না, বিকজ আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান and I am going to contribute to the society, to the family, to my country, as well as the world at large. সেটাই হওয়া উচিত। Enjoy your life with an experience. Enjoy your life with a wonderful time that you enjoyed, and help others with your knowledge and dignity. Thank you very much.